যে সরাসরি কি দেখার ইচ্ছে ছিল কখনো কখনো কি ভাবছিলেন যে আপনি সরাসরি তাকে দেখতে পারবেন? আমার হাতে থাকুন। আমি নিজেকে আজকে খুব গর্বিত। আমি গতকাল আসা সরাসরি যে তারেক জিয়াকে দেখতে পাবো এটা কল্পনা করতে পারিনি। আজকে আমার মনটা আনন্দে ভরে গেছে। বিষয়টা হলো দীর্ঘ 17 বছর এ দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা সে লন্ডনে একটা ঘরে বসে শুধুমাত্র খাওয়া এবং ঘুম ব্যতীত এদেশের মানুষের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রেখেছে। আজকে তিনি স্বদেশে আসার পরে আমার মনে অত্যন্ত আনন্দ লাগতেছে এবং আরও আশাবাদী আগামী যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেবে এবং দেশকে একটি মডেল এবং উন্নয়ন বিশ্ব সাথে তাল মিলে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করতেছি। ইনশাল্লাহ দেখেছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে ভাই। আমরা অনেক কষ্ট পাইছি যখন এই স্বৈরাচার শেখ হাসিনায় দিনের ভোট রাতে করছে, ঘরে বৈশা বৈশা আমরা কান্না করছি, শুয়ে শুয়ে কাঁদছি, মাটিতে গড়িয়ে কাঁদছি। আজকে আমাদের থেকে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক আনন্দিত, অনেক ভালো লাগছে। আমাদের তারেক জিয়ার আমরা সরাসরি দেখেছি। ইনশাল্লাহ আমি চাঁদপুর থেকে আসছি, আজকে 2 দিন আমি রাস্তা ছিলাম। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা সবাই আনন্দিত। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে আরো ভালো একটা ফলন পাইয়ে দিব, এই দেশের জনগণও দিব। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে ধানের শীষ পাস করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তাকে দেখার পরে আসলে কিরকম লেগেছে? অনুভূতির এরকম ইতিহাসে সাক্ষী হতে আমরা আসলাম। আমার এই তারেক রহমান দীর্ঘ 17 বছর তারা অনেক নির্যাতন সহ্য করার পর বাংলার মাটিতে পা রাখছে। আমি ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য ঢাকাতে আসছি। আমি নিজের চোখে দেখলাম, আমি নিজেকে খুব গর্ব মনে করতেছি। এই জন্যই আশা যে আল্লাহ পাক আমার আশা পূরণ করেছে, আমি নিজের চোখে দেখছি। এবং আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ বাংলাদেশের দেশ নায়ক তারেক রহমান হবে ইনশাআল্লাহ। আপনার জি ধন্যবাদ। অনুভূতি তো বলার মতো না, কারণ যখন উনি আমাদের সামনে আসছে তখন আমাদের দিকে মেনলি ফোকাস করছে, তখন উনি হাত নাড়িয়েছে, যেভাবে আমাদের দেশনীতি হাত নাড়ে। তো অনুভূতি বলার মতো কিছুই নেই, মানে সবাই ইমোশনাল হয়ে পড়ছে, ক্রাউড কন্ট্রোল করা যাচ্ছে না, মানে সবার ইমোশন নাকি একটু হলেও দেখবে। তো মানে আমার ইমোশন বলতে পারতেছি না, আপাতত পরে কথা হবে। ধন্যবাদ।